হে ভাই এই ঈদ লগনে, হে ভাই এই ঈদ লগনে, চলো মদিনার পানে, চলো মদিনার পানে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদের দ্বিতীয় দিন আপনাদের মাঝে নিয়ে এসেছি অনুষ্ঠান মদিনার পানে। গতকালকেও আপনারা অনুষ্ঠান দেখেছেন এবং আমাদের সেই অনুষ্ঠানে টিম মক্কি এবং টিম মাদানী উভয় টিমের মাঝে প্রতিযোগিতা হয়েছে এবং আজকে আমাদের মাঝে যে টিম রয়েছে টিম 3 বাগদাদি এবং টিম 4 আজমেরি। তো আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল টিম বাগদাদি এবং টিম আজমেরির ইসলামী ভাইরা নিজের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি বদান্যতায় রয়েছে, ওই ব্যক্তির ওই দিনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার পানে এই অনুষ্ঠানকে আমরা 5টি সেগমেন্টে এটাকে সাজানো হয়েছে। প্রথম সেগমেন্ট আমাদের হবে মাদানী পংক্তির অন্তঃক্ষরী। এই মাদানী পংক্তির অন্তঃক্ষরী এই সেগমেন্টের মধ্যে টিম বাগদাদির ইসলামী ভাই একটি পংক্তি তিনারা পড়বেন। ওই পংক্তির দ্বিতীয় লাইনের শেষ অক্ষর দিয়ে আবার টিম আজমেরির ইসলামী ভাই তারা অন্য পংক্তি পড়বেন, আবার সেই পংক্তির দ্বিতীয় লাইনের শেষ অক্ষর দিয়ে আবার টিম বাগদাদির ইসলামী ভাই তারা পংক্তিটি তারা পড়বে। তো এইভাবে আমাদের এই সেগমেন্ট রয়েছে। এই সেগমেন্টের সর্বমোট নাম্বার হচ্ছে 5 নাম্বার এবং 5 মিনিট সময়ের মধ্যে এই সেগমেন্টকে শেষ করতে হবে। যদি কেউ উত্তর দিতে না পারে, সঠিক যদি পংক্তি পড়তে না পারে, তাহলে কোনো নাম্বার দেয়া হবে না, আর যারা পড়তে পারবে তাদেরকে 5 নাম্বার দেয়া হবে। যদি উভয় দল 5 মিনিটের মধ্যে তারা পরিপূর্ণ যদি পংক্তি পড়ে নিতে পারে, তাহলে উভয়জনকে সমপরিমাণ তাদেরকে নাম্বার দেয়া হবে। দ্বিতীয় আমাদের সেগমেন্ট হচ্ছে একটি শব্দ একটি পংক্তি। আমার পক্ষ থেকে একটি শব্দ টিম মক্কিকেও বলা হবে এবং টিম মাদানীকেও বলা হবে এবং ওই শব্দ অনুযায়ী পংক্তি তাদেরকে পড়তে হবে। পংক্তির শুরুতে হোক বা শেষে হোক বা মাঝখানে হোক, সেই শব্দ যেন থাকে, তাহলে সেটা সঠিক উত্তর বলে মেনে নেওয়া যাবে। তৃতীয় নম্বর সেগমেন্ট হচ্ছে বলতে হবে কার লেখা। আমার উভয় টিমের টেবিলের মধ্যে আপনারা কাচের পাত্র দেখতে পাচ্ছেন, এর মধ্যে কাগজের 3টি টুকরা রয়েছে। সেখান থেকে বের করে এর মধ্যে কোনো লেখকের নাত বা কালাম বা কাব্যানুবাদ সেখানে লেখা হয়েছে। টিম বাগদাদির ইসলামী ভাই টিম আজমেরির ইসলামী ভাই থেকে তারা জিজ্ঞাসা করবে, অর্থাৎ পংক্তি পড়ে শোনাবে এবং টিম আজমেরির ইসলামী ভাইকে বলতে হবে সে পংক্তি কার লেখা, লেখক কে। চতুর্থ নম্বর আমাদের সেগমেন্ট হবে সংখ্যা চয়ন করুন। টিভি স্ক্রিনের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার দেখানো হবে এবং এক একজনকে সে নাম্বার চয়ন করতে হবে। ওই নাম্বারের পিছনে কোনো বিশেষ ব্যক্তির নাম থাকবে, ওই বিশেষ ব্যক্তির ব্যাপারে কিছু প্রশ্ন করা হবে। প্রত্যেক থেকে 3টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে 1টি নাম্বার করে দেয়া হবে। এবং আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে সূত্র ধরে এগিয়ে চলুন। গতকালকেও আপনারা দেখেছেন, আজকেও দেখবেন। আমি যে কোনো একটি কালামকে মনে মনে ভাববো, এরা প্রশ্নের মাধ্যমে সে আমার মনোভাবকে তারা ধরবে যে আমি কোন কালামকে মনে মনে ভেবেছি। তো আসুন সময় ক্ষেপণ না করে আমরা এই অনুষ্ঠানকে দেখার জন্য ভালো ভালো নিয়ত সহকারে প্রস্তুতি নিই। যদি সম্ভব হয়
আপনারা ঘরের মধ্যে যে যারাই এখন টিভি স্ক্রিনের সামনে বসে রয়েছেন, নিজের ঘরের মধ্যেও কেউ টিম বাগদাদির সাপোর্টে বসে যান, কেউ টিম আজমেরির সাথে বসে যান এবং দেখুন যে উভয় দলের মধ্যে, উভয় টিমের মধ্যে আজকে কে বিজয় হয়। যারা আজকে বিজয় হবে তারা আগামীকাল অর্থাৎ ঈদের তৃতীয় দিনে তারা টিম মক্কির সঙ্গে ফাইনাল অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করবে। তো আজকের এই প্রতিযোগিতা টিম বাগদাদি এবং টিম আজমেরির সাথে। আসুন সর্বোপরি আমরা টিম বাগদাদির ইসলামী ভাইয়ের পরিচিতি জেনে নিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমদ রাজা আত্তারি, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাশিদ আত্তারি, ঢাকা মোহাম্মদপুর থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আত্তারি, আমার বাড়ি বিবারিয়া। সুবহানাল্লাহ, বিবারিয়া থেকে। জি, টিম আজমেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ নাসির আত্তারি, শাহজাহানপুর, ঢাকা। নাসির ভাই শাহজাহানপুর থেকে এসেছেন। জি। মোহাম্মদ ইমরান হুসাইন আত্তারি, ঢাকা বাসাবো। মাশাআল্লাহ, ইমরান হুসাইন ভাই ঢাকা বাসাবো থেকে এসেছেন। জি। মোহাম্মদ নাসিরউদ্দিন আত্তারি, সাইদাবাদ, ঢাকা। নাসির ভাই সায়দাবাদ থেকে। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা মূল পর্বের দিকে যাই। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হে ভাই এই ঈদ লগনে চলো মদিনার পানে। মাদানী পংক্তির অন্তঃক্ষরী এই পর্বের মধ্যে টিম বাগদাদি আপনারা সর্বপ্রথম পংক্তিটি পড়ুন। ওই পংক্তির শেষ অক্ষর দিয়ে আপনাদেরকে দ্বিতীয় পংক্তিটি পড়তে হবে। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। বনে দো জাহাঁ তোমারে লিয়ে, উভয় জাহান কার জন্য সৃষ্টি করা হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন। যেহেতু এখন বয়ানের সময় নেই, কিন্তু এই পংক্তির সর্বশেষ অক্ষর হচ্ছে ইয়া। ইলাহি जो दुआए नेक हम तुझे से करे, कुदसियों के लब से आमीन रब्बना का साथ हो। কুদসিও কে লব সে আমিন রব্বানা কা সাথ হো। কুদসি বলতে এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। আমাদের দুয়ার সাথে তাদের যেন আমিন হয়, এবং যাদের দুয়ার সাথে ফেরেশতাদের আমিন হয়ে যায় তাদের দোয়া কবুল হয়। ওয়াও দিয়ে আপনারা কোন পংক্তি পড়ে শোনান। वो सुएला नज़ार फिरते हैं, तेरे दिन ए बहार फिरते हैं। तेरे दिन ए बहार फिरते हैं, नून दिए। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर छाया है सारे आलम में, देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। कैसा नूर छाया है। या रसूल अल्लाह पूरा दी हाजिर আপনার দরবারে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। बोझा सिरे रा दिए।
रुख दिन है या मेहरे समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फे या मुश्के खुदा, ये भी नहीं वो भी नहीं। नहीं নুন দিয়ে। এই সময় চলে যাচ্ছে, 25 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিয়ে দিতে হবে। সেগমেন্টের সময় হচ্ছে 5 মিনিট, কিন্তু 25 সেকেন্ডের মধ্যে ना आसमान को यूं सरकशीदा होना था, ना आसमान को यूं सरकशीदा होना था, रसूल खाके रमी। যে সময়ও শেষ হয়ে গিয়েছে এবং আমাদের টিম বাগদাদি ইসলামী ভাইরা মাদানী পংক্তির অন্তঃক্ষরীর মধ্যে তারা সম্পূর্ণভাবে জবাব দিতে পারেনি, বিদায় তাদেরকে কোনো নাম্বার দেওয়া হবে না। এবং এই সেগমেন্টে আমাদের আজমেরি টিম তারা 5 নাম্বার অর্জন করে নিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যাব স্কোর বোর্ডের দিকে, দেখি এই সেগমেন্টে কে কত নাম্বার অর্জন করেছে। যে স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে টিম বাগদাদি কোনো নাম্বার এই সেগমেন্টে পায়নি এবং টিম আজমেরি তারা 5 নম্বর অর্জন করে নিয়েছে। মোবারকবাদ আপনাদেরকে, এবং আপনারাও দুঃখিত বা চিন্তিত হবেন না, অনেক আরও 4 সেগমেন্ট বাকি। আমরা দেখেছি যে যারা বিভিন্ন সেগমেন্টে অগ্রসর হয়েছে শেষের দিকে গিয়ে হেরে গিয়েছে। তো বিজয় পরাজয় এটা অনুষ্ঠানের একটি অংশ। আল্লাহ তাআলা চাইলে আপনাদের যদি প্রস্তুতি ঠিক থাকে, কেউ না কেউ তো আজ বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় সেগমেন্ট একটি শব্দ একটি পংক্তি। হে ভাই এই ঈদ লগনে চলো মদিনার পানে। একটি শব্দ টিম বাগদাদিকেও বলা হবে এবং টিম আজমেরিকেও বলা হবে। ওই শব্দ পংক্তির শেষে থাকুক বা শুরুতে থাকুক বা মাঝে থাকুক, কিন্তু ওই পংক্তির মধ্যে যে শব্দ আমি বলবো সে শব্দ থাকতে হবে। যদি না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। জি টিম বাগদাদি, সর্বপ্রথম আপনারা এমন পংক্তি পড়ুন যার মধ্যে মুখাপেক্ষী শব্দ যেন থাকে। জি সাহায্য করি তুমি গরিবে, সহায়ক তুমি অসহায়ের, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, উত্তর সঠিক হয়েছে। জি টিম আজমেরি, এমন একটি পংক্তি শোনান যার মধ্যে নামাজ শব্দ যেন থাকে। নামাজ। পঁচিশ সেকেন্ডের মধ্যে জবাব দিতে হবে। যদি 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। সময় দ্রুত চলে যাচ্ছে। সময় শেষ। পরামর্শ করতে করতে নিজের সময়কে হাতছাড়া করে দিয়েছেন। এখন পরে কোনো লাভ হবে না, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। পরামর্শ করতে হয় সময়ের ভিতরে করতে হয়, সময়ের বাইরে পরামর্শ করলে সে পরামর্শ কোনো কাজে আসে না। যাই হোক, এই সেগমেন্টের মধ্যে প্রতিটি পংক্তির জন্য 2 নাম্বার করে দেয়া হয় যেতে পারে। জি টিম বাগদাদি, এমন পংক্তি পড়ুন যার মধ্যে মিজান শব্দ যেন থাকে। মিজান।
কিয়ামতের দিন মিজানে আমাদের আমল নামা ওজন করা হবে। पे सब खड़े हैं, आमाल तुल रहे हैं, रख लो भरम खुदारा अतार कादरी का। রাখলো ভরম খুদারা আত্তার কাদরিকা। আপনার উত্তর সঠিক হয়েছে। জি টিম আজমেরি, এমন একটি পংক্তি পড়ুন যে পংক্তির মধ্যে পুল সিরাত শব্দ যেন থাকে। দেখুন আবার পরামর্শ করতে করতে যেন সময় শেষ হয়ে না যায়। সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাবে যে টিম বাগদাদি তারা নাম্বার নিয়ে অগ্রসর হয়ে গিয়েছে। সময় প্রায় ইলাহি চল যখন পুল সিরাতের পথে ধরে, ইলাহি চল যখন পুল সিরাতের পথ ধরে, বিসল্লিম বলার তোরে রব্বানারি সঙ্গ চাই। সুবহানাল্লাহ। পুল সিরাত এমন একটি রাস্তা যা প্রত্যেক নেককার এবং বদকারকে অতিক্রম করতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখিত এই কালামের কাব্যানুবাদ করা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি টিম বাগদাদি, সর্বশেষ শব্দ আপনাদের জন্য। এমন পংক্তি পড়ুন যার মধ্যে নেমত শব্দ থাকে। नेमते बाटे ताजी समते वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। সুবহানাল্লাহ। জি টিম আজমেরি, এমন সর্বশেষ আপনাদের জন্য এটা শব্দ। এমন পংক্তি পড়ুন যার মধ্যে কিবরিয়া শব্দ যেন থাকে। সময় অতিবাহিত হচ্ছে, তাড়াতাড়ি বলুন। যদি পূর্বে প্রস্তুতি নিয়ে নিতেন তাহলে এই ভোগান্তি হতো না। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার টিম আজমেরি থেকে শব্দ কিবরিয়া বলা হয়েছিল, কিন্তু কিবরিয়া শব্দ দ্বারা পংক্তি পড়তে পারেননি। আমার ভাই নিজে নিজে একটা পংক্তি লিখে দিয়েছেন। যাই হোক, আপনার উত্তর ভুল হয়েছে। আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব, যে স্কোর বোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে। একটি শব্দ একটি পংক্তি, এই সেগমেন্টে টিম বাগদাদি তারা তিনটি প্রশ্নের অর্থাৎ তিনটি শব্দের তারা তিনটি পংক্তি পড়ে নিয়েছেন, যার কারণে তারা 6 নম্বর পেয়ে গেছে। টিম আজমেরি তারা এই সেগমেন্টে তারা 2 নম্বর অর্জন করেছে। সর্বমোট তাদের নাম্বার হচ্ছে 7। স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে টিম বাগদাদি তারা 6 এবং টিম আজমেরি তারা 7। 1 নম্বরে টিম আজমেরি এগিয়ে রয়েছে, কিন্তু 1 নম্বর কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে সঠিক উত্তর দেয়া। তো আমরা এই দ্বিতীয় সেগমেন্টও শেষ করলাম। এখন আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে বলতে হবে কার লেখা। হে ভাই এই ঈদ লগনে চলো মদিনার পানে। বলতে হবে কার লেখা। আমি এখন কিছু বলবো না, উভয়কে বলবে এবং একজন পংক্তি জিজ্ঞাসা করবে আর একজন সে পংক্তি কে লিখেছে লেখকের নাম বলতে হবে। জি আপনিও বলুন, আপনি শুনুন, আবার আপনাকে বলতে হবে। আহমদ রাজা ভাই কাগজের টুকরা তিনি বের করে নিয়েছেন,
দেখুন ওই কাগজের টুকরোর মধ্যে কি লেখা আছে। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। কেন হচ্ছে ভাই বর্ষিত, বলেন কার লেখা? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, মিলাদুন নবীর শানে তিনি কালাম লিখেছেন, কিন্তু এই কালাম আমির আহলে সুন্নাতের না, এই কালাম হচ্ছে হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের কাব্যানুবাদ। আপনার উত্তর ভুল হয়েছে। জি, এখন আপনি সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সবার তরে দান তোমার কোলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার তরে দ্বার তোমার খোলা, এই আবেদন কে করেছেন, কে লিখেছেন? মুফতি আহমদ খান নাইম রহমতুল্লাহ তাআলা, মুফতি আহমদ ইয়ার খান নাইম রহমতুল্লাহ তাআলা কালামের কাব্যানুবাদ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা লিখিত এই কালামের কাব্যানুবাদ করা হয়েছে। আমার আহমদ রাজা ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, রাশিদ ভাই আপনি বের করুন। হে ভাই ঈদ লগনে, হে ভাই ঈদ লগনে, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরাও ঈদ উদযাপন করছি, কিন্তু আশিকানে রসুলদের ঈদ কোন দিন হয়? এই পংক্তি দ্বারা বোঝা যাচ্ছে যেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়, সেই দিন প্রকৃত আশিকের ঈদ হয়ে থাকে। তো এই আবেদন কে করেছেন, আসুন আমরা ইমরান মাদানী ভাই থেকে জেনে নিই। জি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এই আবেদন করেছেন। প্রত্যেক আল্লাহর ওলিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা এই আবেদন করে থাকেন, এবং এই আবেদনই করেন তারা যে হে আল্লাহ, তোমার হাবিবের দিদার করিয়ে দাও। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও তারা আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার করিয়ে দিন। কিন্তু এই পংক্তির মধ্যে কে আবেদন করেছেন? আমার ইমরান মাদানী ভাই, তিনি উত্তর দিয়েছেন আমির আহলে সুন্নাত। আর আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এই আবেদন করেছেন, তার কাব্যানুবাদ এখানে পরে শোনানো হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এরপরে টিম আজমেরি। হে ভাই ঈদ লগনে, হে ভাই ঈদ লগনে, बुझ गए जिसके आगे सभी मशाले, शमा वो लेकर आया हमारा नबी। बुझ गई जिसके आगे सभी मशअले, शम्आ वो लेकर आया हमारा नबी। जी, राशिद भाई बोलून এর কার লেখা? সৈয়দি আলা হযরত রহমাতুল্লাহ সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ এই কালাম, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, একটি পংক্তি পরে শোনানো হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, এরপরে জি মুক্তার হোসেন ভাই। হে ভাই ঈদ লগনে, जिसको चाहा मिटे मदीने का उसको मेहमान किया, जिस पर नजर करम फरमाई उस पर ये इस एहसान किया। কার উপর এহসান হয়েছে, কার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হয়েছে, এই পংক্তির মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেহমান করেছেন, তাদের প্রতি আসলে বিশেষ দয়া হয়েছে।
যে আমার নাসির ভাই আপনি বলুন এই পংক্তিটি কার লেখা? আমার শেখে তরিকত আমির সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর যে এই পংক্তি আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত কালামের একটি পংক্তি। আপনার উত্তর সঠিক হয়েছে। জি নাসির ভাই আপনিও বের করুন দেখেন। মুখতার ভাই আপনি প্রস্তুত থাকেন। হে ভাই এই ঈদ লগনে बंदा कादिर का भी कादिर भी है अब्दुल कादिर सिर्रे बातिन भी है जाहिर भी है अब्दुल कादिर। जी बंदा कादिर का भी है कादिर अब्दुल कादिर। से बांदा कौन कादिर এবং কার কে বান্দা রয়েছে আজকে আমরা শুনবো আব্দুল মুখতার ভাই থেকে। কার লেখা? সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শানে কত সুন্দর লিখেছেন যে আমার গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম মুবারক হচ্ছে আব্দুল কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম হচ্ছে কাদির। তিনি কাদির সৃষ্টির, তিনি কাদির স্রষ্টার সৃষ্টি হচ্ছেন কাদির আব্দুল কাদির এবং তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ক্ষমতা দান করেছেন তিনি জাহির এবং বাতিন সম্পর্কে অবগত রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্টও শেষ হলো। এই সেগমেন্টে টিম বাগদাদি এবং টিম আজমেরি উভয়ে চেষ্টা করেছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং এই সেগমেন্টে টিম বাগদাদি নাম্বার অর্জন করেছে 6 নাম্বার এবং টিম আজমেরি নাম্বার অর্জন করেছে 4 নাম্বার। এই হিসাবে স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে স্কোর বোর্ডের মধ্যে টিম বাগদাদির সর্বমোট নাম্বার হচ্ছে 12 এবং টিম আজমেরির নাম্বার হচ্ছে 11। 12 এবং 11 সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ। 11 তারিখ হচ্ছে আমার গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিসবতে এবং 12 রয়েছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে। এখন আমরা অন্য সেগমেন্টে আমরা যাব, সেটা হচ্ছে সংখ্যা চয়ন করুন। এর পদ্ধতি হচ্ছে যে টিভি স্ক্রিনের মধ্যে উভয় দলকে 6টি নাম্বার দেখানো হবে। যে কোনো একটি নাম্বার এক একজনে চয়ন করবেন এবং ওই নাম্বারের পিছনে কোনো বিশেষ ব্যক্তির নাম হবে। ওই বিশেষ ব্যক্তির নাম দেখে তার জীবনী সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে এবং এর মধ্যে কোনো পরামর্শ করা যাবে না, নিজে এককভাবে উত্তর দিতে হবে। এবং যারা সঠিক উত্তর প্রদান করবেন 3টি প্রশ্ন করা হবে, প্রতিটি প্রশ্নের উত্তরে 1টি নাম্বার করে দেয়া হবে। আর যারা উত্তর দিতে পারবে না তাদেরকে কোনো নাম্বার দেয়া হবে না। জি আমরা এখন যাব আমাদের চতুর্থ সেগমেন্ট সংখ্যা চয়ন করুন। হে ভাই এই ঈদ লগনে চলো মদিনার পানে। সংখ্যা চয়ন করি। এই সেগমেন্টে এখন টিভি স্ক্রিনের মধ্যে নাম্বার দেখানো হবে। উভয় দলের এক একজন ইসলাম ভাই নাম্বার চয়ন করবেন। সেই নাম্বারের পিছনে যে বিশেষ ব্যক্তির নাম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার ব্যাপারে 3টি প্রশ্ন করা হবে। জি টিভি স্ক্রিনে নাম্বার দেখিয়ে দিন। হে ভাই এই ঈদ লগনে চলো মদিনার পানে। জি টিম বাগদাদির আহমদ রাজা ভাই আপনি চয়ন করুন কোন নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। জি দেখিয়ে দিন 3 নাম্বারের পিছনে কার নাম রয়েছে। সুবহানাল্লাহ, আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রাহমাতুর রহমানের নাম মুবারক আমরা দেখতে পাচ্ছি। জি আহমদ রাজা ভাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে 3টি প্রশ্ন করা হবে। প্রস্তুতি নিয়ে আসছেন তো? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্ম কোন সালে, কোন মাসে এবং কত তারিখে? 3টি এর মধ্যে রয়েছে কোন সালে, কত মাসে এবং কত তারিখে। সময় ঘনিয়ে যাচ্ছে। 13 শাওয়ালুল মুকাররম। পরামর্শ করার সুযোগও নেই।
13 শাওয়ালুল মুকাররম, এরপরে সন। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। 1310 হিজরি। সময় শেষ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মগ্রহণ করেছেন 10 শাওয়াল 1272 হিজরিতে, এবং এই শাওয়ালুল মুকাররমের 10 তারিখে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্ম দিবসও ইনশাআল্লাহ আমরা পালন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি রচিত বিখ্যাত নাত গ্রন্থের নাম কি? হাদাইকে বকশিশ। হাদাইকে বকশিশ। আপনার উত্তর সঠিক হয়েছে। যারা নাত পড়ে থাকেন এবং নাতের জগতের সঙ্গে যারা সম্পর্ক রেখেছেন তারা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কিতাব সম্পর্কে জানেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির লিখিত এই কিতাবের মধ্যে প্রায় 105টি কালাম রয়েছে এবং কিতাবের নাম হচ্ছে হাদাইকে বকশিশ। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে এই পংক্তির প্রথম লাইনটি পড়তে হবে আপনাকে। बेकसों का सहारा हमारा नबी। गमजदों को रजा मुजदा दीजिए के है बेकसों का सहारा। गमजदों को रजा मुजदा दीजिए के है बेकसों का सहारा हमारा नबी। उत्तर সঠিক হয়েছে। জি, টিম আজমেরি নাম্বার চয়ন করুন। 4 নম্বর। 4 নম্বর আমার ইসলামী ভাই তিনি চয়ন করেছেন। দেখি 4 নম্বর পিছনে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম রয়েছে। জি, দেখিয়ে দিন। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম মুবারক ছিল। নাসির ভাই কালামের কাব্যানুবাদের প্রথম লাইনটি শোনাতে হবে, দ্বিতীয় লাইনটি আমি শুনিয়ে দিচ্ছি। করো দান ক্ষমা নবীর ওসিলায়। করো দান ক্ষমা নবীর ওসিলায়, এর প্রথম লাইনটি শোনাতে হবে। কোনো ইশারা করারও সুযোগ নেই, কোনো পরামর্শ করারও সুযোগ নেই। এটাই হচ্ছে পরীক্ষা। জানি না আজকে কে বিজয় হবে কে পরাজয় হবে। সময় শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহির তাখাল্লুস কি? তাখাল্লুস বলা হয় কবি নিজের নাম কোন আপনার কালামের মধ্যে শেষের দিকে যেটা ব্যবহার করেন তাকে তাখাল্লুস বলা হয়। তো ওনার তাখাল্লুস কি? সালিক। সালিক তাখাল্লুস। আপনার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ কোন প্রদেশে? বেরেলি শরীফ, ভারত। বেরেলি শরীফে মাজার হচ্ছে আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ হচ্ছে গুজরাট, পাকিস্তানে। আপনার উত্তর সঠিক হয়নি, যার কারণে আপনাকে শুধু 1 নাম্বার দেওয়া হবে এবং আপনি একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, যার কারণে আপনাকে 1টি নাম্বার দেওয়া হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার রাশিদ ভাই আপনি চয়ন করুন নাম্বার। नंबर 5। জি, দেখিয়ে দিন নাম্বার 5-এর পিছনে কোন বিশেষ ব্যক্তির নাম রয়েছে। জি, মাদ্দাহুল হাবিব মৌলানা জামিলুর রহমান আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম মুবারক আমরা দেখতে পাচ্ছি। তো আমার রাশিদ ভাই মৌলানা জামিলুর রহমান আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে 3টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের উত্তরে 1টি নাম্বার আপনাকে দেওয়া হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলানা জামিলুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি কার খলিফা ছিলেন? आला हजरत रहमतुल्लाह ताला জি, মৌলানা জামিলুর রহমান আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা এবং মুরিদ ছিলেন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই কাব্যানুবাদের দ্বিতীয় পংক্তিটি পড়তে হবে। উঁচু সে মহিমা অশেষ দয়া আল্লাহ তাআলার। উঁচু সেই মহিমা অশেষ দয়া আল্লাহ তাআলার। এই কাব্যানুবাদের দ্বিতীয় পংক্তিটি পড়ুন।
সময় ঘনিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলুন। আপনার সময় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পংক্তিটি হচ্ছে, তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মৌলানা জামিলুর রহমান রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ কোথায় অবস্থিত? ভারত বেরেলি শরীফের মধ্যে। জি, মৌলানা জামিলুর রহমান আল কাদরি রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ ও বেরেলি শরীফে, এবং বেরেলি শরীফের কবরস্থানে ওনার মাজার শরীফ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও জিয়ারত করার তৌফিক দান করুক। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আজমেরি টিম, আজমেরির ইমরান মাদানী ভাই, আপনি সংখ্যা চয়ন করুন। 1 জি, ইমরান মাদানী ভাই 1 নম্বর চয়ন করেছেন। 1 নম্বর পিছনে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলার নাম মুবারক দেখিয়ে দিন। জি, আমরা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি আল্লামা মুস্তাফা রাজা খান নুরি রহমতুল্লাহ তাআলার নাম মুবারক আমরা দেখতে পাচ্ছি। ইমরান মাদানী ভাই, মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের ব্যাপারে 3টি প্রশ্ন করা হবে। আশা রাখি আপনি অবশ্যই উত্তর প্রদান করে নিজের দলকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের পিতা কে ছিলেন? আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার উপাধি, ওনার মূল নাম কি? আলা হযরত, ওনার উপাধি এটা ইমাম আহমদ রাজা খান। ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান, যিনি সুন্নিদের ইমাম, ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহি মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের পিতা ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত নাত গ্রন্থের নাম কি? যে কাউন্টার চালিয়ে দিন। জৌকে নাত। চিন্তার মধ্যে তিনি ভুল করে দিয়েছেন। জৌকে নাত আল্লামা মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের নাতের গ্রন্থের নাম নয়। জৌকে নাত হচ্ছে মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের নাতের গ্রন্থের নাম হচ্ছে সামানে বখশিশ। দেখুন কত সুন্দর নাম রেখেছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি সে নিজের নাতের কিতাবের নাম লিখেছেন হাদায়ে বখশিশ, এবং মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমান রেখেছেন সামানে বখশিশ। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে, তৃতীয় প্রশ্ন তো একেবারে আসান। আল্লামা মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমানের উপাধি বলুন, যে কোনো একটি উপাধি বলুন। মুফতি আজম হিন্দ। মুফতি আজম হিন্দ ওনার উপাধি। উত্তর সঠিক হয়েছে। আল্লামা মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমান, তিনি হলেন মুফতি আজম হিন্দ, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য ফতোয়া তিনি প্রদান করেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের খেদমত করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সেগমেন্টের এখনো 2টি নাম্বার চয়ন করা বাকি রয়েছে। যে আমার আব্দুল মুখতার ভাই, আপনি চয়ন করুন কোন নাম্বার? 2। জি, আমার আব্দুল মুখতার ভাই 2 নাম্বার চয়ন করেছেন। দেখি 2 নম্বরের পিছনে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম মুবারক রয়েছে। জি, কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নাম মুবারক আমরা দেখতে পাচ্ছি। জি, আব্দুল মুখতার ভাই, আপনি প্রস্তুত তো? ভয় তো নেই? আচ্ছা, ঈদের দিন ভয় কিসে? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া রচিত নাত গ্রন্থের নাম কি? কোনো পরামর্শ দেয়া যাবে না। যদি পরামর্শ দেয়া হয় তাহলে উত্তর বাতিল হয়ে যাবে। মাদানী মদিনে ওয়ালে। মাদানী মদিনে ওয়ালে ওনার কিতাবের নাম নয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া রচিত নাতের কিতাবের নাম কি? যে কাউন্টার চালিয়ে দিন, সময় একেবারে নিকটে শেষ হয়ে যাবে। যে সময় শেষ হয়ে গিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রচিত নাত গ্রন্থের নাম হচ্ছে ওয়াসাইলে বখশিশ। যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কর্তৃক লিখিত কতিপয় কিতাবের নাম বলুন। যে কোনো কিতাবের নাম বলে দিন। ওইজানে সুন্নাত আর নেকির দাওয়াত। আচ্ছা, আরো কোনো নাম যদি বলতে থাকুন।
যাক, আমার ভাই একটু চিন্তিত অবস্থায়, ঈদের দিনও চিন্তায় পড়ে গিয়েছেন, অনুষ্ঠানই এরকম যে চিন্তার বিষয়, তারপরেও উত্তর সঠিক দিয়েছেন। ফাইজানে সুন্নাত জুলুমের পরিণতি, রাগের চিকিৎসা, গুনাহের চিকিৎসা প্রভৃতি অসংখ্য কিতাব আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া লিখেছেন, যা মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া লিখিত একটি কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নাত। আপনার ঘরে আছে কিনা দেখে নিন, যদি না থাকে আজই মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন এবং নিয়ত করে নিন প্রতিদিন নিজের ঘরের মধ্যে ফাইজানে সুন্নাতের দরজ দিবেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাতের রিসালা দিয়েছেন, ইসলামী বোনদের জন্য 63 মাদানী নামাতের রিসালা তিনি লিখেছেন। উভয় মাদানী ইনামাতের মধ্যে প্রশ্ন দিয়েছেন। আজকে আপনি কি 2টি দরজ দিয়েছেন বা শুনে নিয়েছেন, এর মধ্যে ঘরে দরজ দেয়া অত্যন্ত আবশ্যক। যদি আপনি ফাইজানে সুন্নাত নিয়ে আসেন, প্রতিদিন যদি নিজের ঘরের মধ্যে দরজ দেন, ইনশাআল্লাহ মাদানী নামাতের উপর আমল হয়ে যাবে। আপনিও নিয়ত করে নিন, আপনিও করে নিন ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া পীর ও মুর্শিদের নাম কি? মৌলানা জিয়াউদ্দিন মাদানী। মৌলানা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমার আব্দুল মুখতার ভাই তিনি চিন্তিত ছিলেন এটাও উত্তর পারবেন কিনা, জানি না কি প্রশ্ন হয়ে যায়, কিন্তু প্রশ্ন একেবারে আসান ছিল এবং সহজভাবে উত্তর দিলেন, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার নাসির ভাই, আপনাকে চয়ন করতে হবে না, পূর্বে চয়ন করা রয়েছে 6 নাম্বার, যা কেউ চয়ন করেনি রাখা রয়েছে, আপনার ভাগ্যে সেটা জুটে গিয়েছে। যে 6 নম্বরের পিছনে কোন মহান ব্যক্তিত্বের নাম রয়েছে দেখিয়ে দিন। জি, আলা হযরতের ভাইজান হাসান রাজা খান আলী রহমতুর রহমানের নাম মোবারক আমরা দেখতে পাচ্ছি। নাসির ভাই, আপনি প্রস্তুত? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, হাসান রাজা খান আলী রহমতুর রহমানের পিতা কে ছিলেন? মৌলানা নকি আলী খান। আল্লামা নকি আলী খান হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পিতা ছিলেন। আলা হযরতের পিতা কে ছিলেন? আল্লামা নকি আলী খান। আলা হযরতের পিতা আল্লামা নকি আলী খান আলী রহমতুর রহমান ছিলেন। তিনিও মুফতি ছিলেন। আলহামদুলিল্লাহ, মুফতি ইবনে মুফতি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, বাবাও মুফতি, ছেলেও মুফতি, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই বংশধর এভাবে দ্বীনের খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জি, আল্লামা হাসান রাজা খান আলী রহমতুর রহমানের কর্তৃক রচিত নাত গ্রন্থের নাম কি? জৌকে নাত। জৌকে নাত। ইমরান হাসিন ভাই পূর্বে বলে দিয়েছিলেন জৌকে নাত, তার স্মরণও চলে আসলো এবং জৌকে নাত আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি যদি সামানে বকশিশ বলে দিতেন তাহলে ভুল হয়ে যেত। যাই হোক, আপনার উত্তর সঠিক হয়েছে। মৌলানা হাসান রাজা খান আলী রহমতুর রহমান হিজরির কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেন? 1310 হিজরিতে 22শে জিলহজ জন্মগ্রহণ করেছেন। 1310 হিজরিতে। 10 হিজরিতে। এখনো সময় আছে যদি ঠিক করে নিতে পারেন। 1276। 1276। 1276 হিজরি। কোনটা ঠিক? 1276। আচ্ছা, 22শে জিলহজ। 22শে জিলহজ। আপনি অনেক চিন্তা করে করে পৌঁছে গিয়েছেন কে কোন মাসে, হিজরির কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছেন। হিজরি তো আপনি সঠিক বলে দিয়েছেন, কিন্তু আপনার মাস এবং তারিখ ভুল বলেছেন, বিদায় আপনার উত্তর সঠিক হয়নি। জি, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই সেগমেন্টও শেষ করলাম। সেগমেন্টের নাম ছিল সংখ্যা চয়ন করুন। এই সেগমেন্টে কে কত নাম্বার অর্জন করেছে, আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব। স্কোর বোর্ড আমাদেরকে দেখিয়ে দিন যে কোন টিম কত নম্বর এই সেগমেন্টে অর্জন করেছে। জি, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও দেখতে পাচ্ছেন যে স্কোর বোর্ডের মধ্যে এই সেগমেন্ট সংখ্যা চয়ন করুন, এর মধ্যে টিম বাগদাদি তারা অর্জন করেছে 6 নাম্বার এবং টিম আজমেরি এর মধ্যে তারা নাম্বার অর্জন করেছে 5 নাম্বার। তো সর্বমোট টিম বাগদাদির নাম্বার হচ্ছে 18 এবং টিম আজমেরির নাম্বার হচ্ছে 16। 2 নাম্বার দিয়ে টিম আজমেরি পিছনে এবং 2 নাম্বার দিয়ে টিম বাগদাদি
তারা অগ্রসর রয়েছে, কিন্তু এখনো বাকি সূত্র ধরে এগিয়ে চলুন। জানি না কোন টিম সূত্র ধরে এগিয়ে যাবে, আর জানি না কোন টিম সূত্র ছেড়ে তারা বিদায় নেবে। এই সেগমেন্টই সিদ্ধান্ত দিয়ে দিবে যে আজকের এই পর্বে কারা বিজয়ী হবে, কারা ফাইনালে যাবে এবং কাদের সাথে টিম মক্কি এর সঙ্গে তাদের ফাইনাল হবে। আসুন সর্বশেষ সেগমেন্ট সূত্র ধরে এগিয়ে চলুন। এই সেগমেন্ট শুরু করার পূর্বে আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে একটি কালাম আমরা শুনবো। জি, চলে আসুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे हमारा नबी। आला हमारा नबी, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। सारे ऊंचों से ऊंचा समझ ये जिसे, सारे ऊंचों से ऊंचा समझ ये जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। हुस्ने खाता है जिनके नमक की कसम, वो मलीह दिलारा हमारा नबी, जिक्र सब फीके जब तक नाम ज़िक्र हो, नाम की हुस्ने वाला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा गमज़दों को रज़ा मुजदा दीजिए के है, गमज़दों को रज़ा मुजदा दीजिए के है, बेकसों का सहारा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा
वाला हमारा नबी। আল্লাহ কিয়ামতের দিন আমরাও যেন সুসংবাদ পাই, বেকসো কা সাহারা হামারা নবী ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান মদিনার পানে সর্বশেষ সেগমেন্ট হচ্ছে সূত্র ধরে এগিয়ে চলুন। আমরা স্কোর বোর্ডের দিকে যাব। নাতখা ইসলামী ভাইরা, টিমের ইসলামী ভাইরা যার যার স্থানে চলে যান। যে স্কোর বোর্ড দেখিয়ে দিন। যে আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি যে আমাদের টিম বাগদাদি তারা নাম্বার অর্জন করেছে 18 নাম্বার এবং টিম আজমেরি তারা নাম্বার অর্জন করেছে 16 নাম্বার। এই 16 নাম্বার তারা অর্জন করে টিম বাগদাদি থেকে 2 নম্বর পিছনে রয়েছে, কিন্তু এখনো একটি সেগমেন্ট বাকি, যার নাম হচ্ছে সূত্র ধরে এগিয়ে চলুন। হে ভাই ঈদ লগনে চলো মদিনার পানে। তারা যদি সূত্র ধরে এগিয়ে যায় এবং নাম্বার যদি অর্জন করে নেয়, তাহলে হতে পারে আজকের এই অনুষ্ঠানে তারা বিজয়ী হয়ে যেতে পারে। আর টিম বাগদাদি যদি সূত্র ধরতে না পারে তাহলে হাতছাড়া হবে এবং অনুষ্ঠানে তারা বিদায় নিতে পারে। তো সর্বপ্রথম টিম বাগদাদি, আপনাদেরকে যে সময় দেওয়া হবে 8টি প্রশ্ন। টিম বাগদাদি আপনাদেরকে আমি একটি কালামকে মনে মনে ভাববো, তো 8টি প্রশ্নের মাধ্যমে পৌঁছে যেতে হবে যে আমি কোন কালামকে মনে মনে ভেবেছি। আপনাদের সময় শুরু হয়েছে। আপনি যে কালামটি ভেবেছেন সেই কালামের লেখক কি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি? লা না। তবে সেই কালামের লেখক কি আমির আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি? লা না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলাইহি? লা না। আমির আহলে সুন্নাত ও নাত লিখে থাকেন, আলা হযরতও লিখেছেন, কিন্তু উভয়জনের কালাম না, যে কালাম আমি মনে মনে ভেবেছি। আপনি যে কালামটি মনে মনে ভেবেছেন সেটা কি মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা লিখিত? মনে মনে ভেবেছি, মনের কথা আমার রাশিদ ভাই জেনে নিয়েছে, উত্তর সঠিক হয়েছে। সূত্র ধরে নিয়েছেন, এখন অগ্রসর হতে পারেন। 3টি তিনারা প্রশ্ন করে নিয়েছেন, মাত্র 5টি প্রশ্নের মাধ্যমে পৌঁছতে হবে আমার মনে মনে কোন কালামটি রয়েছে। মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই কালামের মধ্যে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামে রিসালাত হিসেবে উদ্ধৃত করেছেন, প্রকাশ করেছেন? শামে রিসালাতের বরকতে আমার আহমদ রাজা ভাইও সূত্র ধরে নিয়েছেন, নাম। এই কালামটি রয়েছে তু শামে রিসালাত হে আলম তেরা পরওয়ানা, তু মাহে নবুয়ত হে। তু শামে রিসালাত হে आलम तेरा परवाना, तू माहे नबूवत है ए जलवाए जाना। तू शम्ए रिसालत है आलम तेरा परवाना, तू माहे नबूवत है ए जलवाए জানানা। আমরাও শমে রিসালাতের পরওয়ানা, আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। পরওয়ানা বলা হয় আশিক যার মাসুকের কদমে উৎসর্গ হয়ে যায়, তাকে পরওয়ানা বলা হয়। আমার আহমদ রাজা ভাই তিনি সূত্র ধরে টিমকে এগিয়ে নিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবং উত্তর সঠিক দিয়ে তিনি 5 নাম্বার অর্জন করে নিয়েছেন এবং টিম অগ্রসর হয়েছে। এখন টিম আজমেরি, আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে 8টি প্রশ্নের মাধ্যমে আমি যে কালামটি মনে মনে ভাববো সে কালামের দিকে যেতে হবে। জি, আমি একটা কালাম মনে মনে ভেবে নিয়েছি। আপনি যা ভেবেছেন এটা কি হযরতে মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি? জি, আপনি এই চিন্তায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে পূর্বে মুস্তাফা রাজা খানের কালাম ছিল, মুস্তাফা রাজা খানের কালাম ছিল, দ্বিতীয়টি হাসান রাজা খানের কালাম সম্ভবত হতে পারে। আপনার এই ধারণা ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে আপনার। লা না। আপনি যে কালামটি ভাবছেন সেটা কি জামিলুর রহমান খান ওনার লিখিত কালাম? লা
না। আমিরুল সুন্নতের লিখিত কালাম। লা, না। 3টি প্রশ্ন হয়ে গেছে, মাত্র 5টি প্রশ্ন বাকি। এই সূত্র যদি ধরতে না পারেন তাহলে আপনারা পিছনে রয়ে যাবেন এবং আজকে বিজয় বাগদাদি টিম হয়ে যাবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি। লা, না। আমি যেটা ভাবছেন এটা কি হযরতে সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কালাম। বুজুর্গানে দিনের নাম নিয়ে নিয়ে তাদের বরকতে সূত্র ধরে নিয়েছেন। নাম, হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা ভাবছেন এটা কি কোনো সালামি? লা। প্রায় 5টি প্রশ্ন হয়ে গিয়েছে, মাত্র 3টি প্রশ্ন বাকি। সূত্র যদি ধরতে না পারেন তাহলে আপনাদেরকে কেউ ধরতে পারবে না। তার মধ্যে কি সে কালামের মধ্যে কি 4 ভাষা মিশ্রিত? লা। আলা হাজাতের লিখিত প্রায় 105টি কালাম রয়েছে। 105টি কালাম এখন ধ্যানে এনে আপনাকে পড়তে হবে, তাহলে সূত্র ধরতে পারবেন। তার মধ্যে কি জমিন ও জামা শব্দটি আছে? লা। মাত্র 1টি প্রশ্ন বাকি। 1টি প্রশ্ন করার পর যদি না পারেন তাহলে ডাইরেক্ট কালামের নাম নিতে হবে, অন্যথায় এই পর্বেও আপনারা পিছনে রয়ে যাবেন। সময় প্রায় শেষের দিকে, তাড়াতাড়ি বলুন। জি। এটা কি মানকাবাত? লা, না। এখন ডাইরেক্ট কালামের নাম নিতে হবে। হতে পারে যে আপনি পৌঁছে যেতেও পারেন। জি, তাড়াতাড়ি বলুন। या इलाही हर जगह तेरी अता के या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। এই দোয়া করে আমার আজমেরি টিম আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেবে। উত্তর ভুল হয়েছে। আমি যে মনে মনে ভেবেছিলাম সে কালামটি হচ্ছে নেমতে বাড়তা জিসমতে वो जीशान गया साथ ही मुंशी रहमत का कलम দান গায়া। আপনার উত্তর ভুল হয়েছে এবং ঈদের আনন্দের দিনে দুঃখিত হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে ভালো ভালো নিয়ত সহকারে যদি অংশগ্রহণ করেন অবশ্যই সওয়াব পাবেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ঈদের এই জনপ্রিয় অনুষ্ঠান মদিনার পানে আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আজকে যে 2টি দল অংশগ্রহণ করেছে, টিম 3 বাগদাদি এবং টিম 4 আজমেরি, উভয় দলের মাঝে অনেক সুন্দর আমরা প্রতিযোগিতা দেখেছি। যেহেতু একটি দলকে হারতেই হবে এবং একটি দলকে বিজয় হতে হবে এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে বিজয়ী দল হচ্ছে বাগদাদি টিম। মাশাআল্লাহ, মোবারকবাদ। আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি যে টিম বাগদাদি এই সেগমেন্টের মধ্যে 5 নম্বর তারা অর্জন করেছে এবং টিম আজমেরি 1টি নম্বরও তারা নিতে পারেনি এবং না নেওয়ার কারণে তারা পিছনে রয়ে গিয়েছে, এত পিছনে যে ধরার আর কোনো সুযোগ নেই। প্রায় টিম বাগদাদি 23 নম্বর অর্জন করেছে সর্বমোট এবং টিম আজমেরি তারা 16 নম্বর অর্জন করে তারা পরাজয় হয়েছে। জয় পরাজয় জীবনের একটি অংশ, দুঃখিত হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করুক। আপনারা উভয় দল আমার নিকটে চলে আসুন এবং আজকে আমরা টিম আজমেরিকে উপহার দিয়ে বিদায় দিব এবং টিম বাগদাদিকে কোনো উপহার দেওয়া হবে না। এই জন্য তারা ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনাল অনুষ্ঠানের মধ্যে তারা টিম মক্কির সঙ্গে তাদের মোকাবেলা হবে, প্রতিযোগিতা হবে। যদি ফাইনাল পর্বে যারা জিতে যাবে তাদেরকে 1200 টাকার মাদানী চেক প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে উপহার দিয়ে দিন। माशाअल्लाह। ताज वाले देख कर तेरा इमामा नूर का
सर झुकाते हैं इलाही बोल बाला नूर का। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইমামা ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা শরীফ বাঁধতেন। তো যে সকল ইসলামী ভাই এই অনুষ্ঠান দেখছেন আপনারাও নিয়ত করুন। এখন তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে যত কালার সুন্নাত রয়েছে প্রত্যেকটি কালার এখন ইমামা শরীফ পরিধান করা হচ্ছে। আপনিও চলে আসুন না এবং বিভিন্ন রঙের মাদানী ইমামা বিভিন্ন রঙের ইমামা দ্বারা নিজের মাথাকে সজ্জিত করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে আদায় করে শত শহীদের সওয়াব অর্জন করুন। জি আপনাদের মাশাআল্লাহ মারহাবা। আরো কিছু তবারুকও রয়েছে। গিলাফে কাবার সুতা মুবারক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল টিম আজমেরিকে প্রদান করা হবে এবং কিছু তবারুকও রয়েছে। পানি মুকদ্দাস পানি যাকে বলা হয়, যে কূপের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিয়েছিলেন, সে কূপের পানিও এর মধ্যে 12 প্রকারের পানি এর মধ্যে মিশ্রণ রয়েছে। বৃষ্টির পানিও রয়েছে, সাধারণ পানিও মিশ্রিত রয়েছে। এটাও আপনাদেরকে গিফট। যে গিলাফে কাবার সুতা মুবারক মাশাআল্লাহ। ইয়া আল্লাহ এই পবিত্র সুতার ওসিলায় আমাদেরকেও মক্কাতুল মুকাররমা তোমার ঘরের তাওয়াফ করার তৌফিক দান করো মাশাআল্লাহ মারহাবা। এর মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে ভাই ঈদ লগনে, হে ভাই ঈদ লগনে, চলো মদিনার পানে, চলো মদিনার পানে।